বামবিতাড়িত নেতাকে ফের রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মনোনয়ন তৃণমূলের। 5 বছর পর ফের সিপিএমের বহিষ্কৃত নেতাকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে ঋতব্রতকে প্রার্থী করল তৃণমূল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন জহর সরকার। অনৈতিক কাজের অভিযোগে 2017 সালে ঋতব্রতকে বহিষ্কার করেছিল সিপিএম। দুটো ভিন্ন দল বা প্রধান দুটো বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে ভোটে জিতে তারা সাংসদ হয়েছেন, কিন্তু আপনি বিরল যে রাজ্যসভায় একবার সিপিএম একবার তৃণমূল দুটো বিবদমান দলের পক্ষে সাংসদ হচ্ছেন। আমার সঙ্গে সিপিএমের কিছু রাজনৈতিক মতবিরোধ ছিল, যে মতবিরোধগুলো খুব পাবলিকলি, আমি তো রাগঢাক করিনি, ওপেনলি সেগুলো আপনাদের সংবাদ মাধ্যমেই বলেছিলাম, সরাসরি আপনাদের ওখানে বসে যে প্রোগ্রাম হয়েছিল সেখানে বলেছিলাম। তো সেগুলোতে অনেকের সমস্যা হয়ে থাকতে পারে, সিপিএম আমায় এক্সপেল করেছিল। এবার আমি যেটা মনে করি, আমার কাছে ওই যে আমি আপনাকে বললাম যে ভেলগা তামিল বললে কোনো সমস্যা নেই, আর জয় বাংলা বললে আমি প্রাদেশিক। আমি কতগুলো জায়গায় মানে বেসিক ডিফারেন্স তো, সুতরাং বা মূল্যায়নের ক্ষেত্রে মানে এরকম নয় যে আমি সিপিএমের অভ্যন্তরে বিভিন্ন বিষয় নিয়ে সরব হইনি। প্রশ্নটা হচ্ছে যে তারপরেও আমি যখন সিপিএমের এমপি ছিলাম না, আপনি যদি পার্লামেন্টের পারফরমেন্স দেখেন, পার্লামেন্টে সব কিছু পাবলিক। আপনি যে কোনো এমপির নাম লিখে তারপর একটা স্পেস দিয়ে পিআরএস লিখুন, একটা ক্লিকে গোটাটা চলে আসবে। কটা প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছেন, কোন ডিবেটে অংশগ্রহণ করেছেন, ডিবেটের বিষয় কি। আপনি যদি নির্দল সাংসদ হিসাবে আমার সেই সময়টা দেখেন, দেখতে পাবেন আমার প্রায়োরিটি ছিল বাংলাই। আমি বাংলা নিয়ে সরব থেকেছি, বাংলা নিয়ে আগেও সরব থেকেছি, পরবর্তী সময়ে নির্দল সাংসদ হিসেবে অতিরিক্ত সরব থেকেছি, এবং এটুকু আপনি বলতে পারি যে তৃণমূলের সাংসদ হিসেবে নিশ্চিতভাবে আমি আমার ভূমিকা পালন করব। ভারত বিরোধিতার সুর আরো চড়িয়েছে ইউনূস সরকার। ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। উত্তর পূর্বে রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়াতে বাংলাদেশের কাছে আবেদন করে ভারত। ব্যান্ডউইথ ট্রানজিট হিসাবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের জন্য আবেদন জানানো হয়। হাসিনার দেওয়া সেই অনুমতি বাতিল করে দিয়েছে ইউনূস সরকার। সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। আঞ্চলিক ডিজিটাল হাব হিসাবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হওয়ার আশঙ্কায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ইউনূস সরকারের তরফে। সূত্রের খবর। অর্থাৎ একদিকে ভিসার সংখ্যা সেটা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে হাই কমিশনারকে ডেকে নাকি ইউনূস সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভারতের বাংলাদেশে আসার জন্য যে ভিসা সেটা সীমিত করতে হবে, অর্থাৎ কড়াকড়ি। এবার ব্যান্ডউইথ কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম, যেটা রেগুলেটরি কমিশন বাংলাদেশ টেলিকমিউনিকেশনের তরফে দেওয়া হয়, সেটাই সেই সিদ্ধান্ত পর্যন্ত প্রত্যাহার করে দেওয়া হয়েছে। আমি এইখানে দেখাবো যে বাংলাদেশ আসলে চাইছেটা কি। তাহলে ব্রিগেডিয়ার দেবাশিস দাস তিনি কি বলছেন দেখুন, আমার মনে হয় বৈঠক করবার সময়টা এখন না। কারণ বাংলাদেশ আমার মতে কিছু ধর্ম উন্মাদ মৌলবাদীদের খপ্পরে পড়ে গেছে এবং এদের সাথে এসে জুটেছে। আমরা যাকে কাঠপুতুল ভাবছিলাম, আমার মনে হয় তিনি সক্রিয়ভাবে এই কাজগুলো ঘটাচ্ছেন, আর্মিকে দূরে রাখছেন এবং এমন একটা ভাব করছেন যে তার হাতের বাইরে কিছু ঘটনা বিক্ষিপ্ত ঘটছে, বাট এগুলো বিক্ষিপ্ত ঘটনা না, সুপরিকল্পিত ঘটনা ঘটছে এবং মাইনরিটিদের শেষ করে দেওয়ার একটা চেষ্টা এবং আফগানিস্তানের মতো হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। আমার মনে হয় এই মুহূর্তে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে পঙ্গু করবার সময় এসে গেছে। কোথাও যেন মনে হচ্ছে ভারতবর্ষের শাসন ব্যবস্থা, আমার ব্যক্তিগত মতামত, যে টি-20 যুগে টেস্ট ম্যাচ খেলবার চেষ্টা করছে। এত দরকার কি? আমরা যদি সব জিনিসপত্র বন্ধ করে দিই, তারা আনুক না। তাদের পৃথিবীতে এত ভালো বন্ধুর দেশ আছে, পাকিস্তান আছে, চীন আছে, তারা সমুদ্রপথে সবকিছু নিয়ে আসুক, আনন্দে থাকুক, সুখে থাকুক। ভারত একটা সময় বন্ধ করে দেবে সবকিছু,
বাংলাদেশকে নিয়ে থাকুক, ভারতের কিছু যায় আসবে না।